গায়েবানা জানাজা অর্থাৎ লাশ উপস্থিত নেই জানাজা হচ্ছে, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে একটা ঘটনায় গায়েবানা জানাজা করেছেন, আর সেটা হলো আবিসিনিয়ার হাবশার যিনি শাসক ছিলেন তিনি মুসলমান হন, ইসলাম গ্রহণ করেন। তার দেশের আর কেউ মুসলমান হয়নি ওই সময়। তিনি যখন মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য জানাজা পড়ব। জি, ওলামায়ে কেরাম এরপর একমত যে, বা আমরা বলতে পারি যে যারা গবেষক ওলামা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা বা অন্যান্য ফুকাহারা মোটামুটি একমত যে যে লাশের একবার জানাজা হয়েছে, কম হোক বেশি হোক, 3 জন হোক 5 জন হোক, সেই মাইয়েতের জন্য দ্বিতীয় জানাজা বৈধ নয়, অর্থাৎ গায়েবানা জানাজার কোনো বৈধতা নেই এবং এটা সুন্নত নয়। আর যে মুসলমান মৃত্যুবরণ করেছেন তার দাফনের আগে জানাজা হয়নি, জানাজা ছাড়া দাফন হয়ে গিয়েছে, অথবা তার জানাজা করার মতো কেউ ছিল না, তার জন্য গায়েবানা জানাজা বৈধ রয়েছে। জি, এবং এটা নবীজির সুন্নাত থেকে আমরা পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী দূর দূরান্তে মৃত্যুবরণ করেছেন, কাছে যারা ছিলেন তারাই জানাজা করে দাফন করেছেন। তিনি পুনরায় তাদের আর জানাজা পড়েননি, কোনো গায়েবানা জানাজা করেননি। শুধুমাত্র একটা ব্যতিক্রম যে এই নাজাশী তিনি ইন্তেকাল করলে তার জানাজার কেউ ছিল না, সেখানে কোনো মুসলমান ছিল না, এই জন্য তিনি গায়েবানা জানাজা আদায় করেন। এই জন্য যে মাইয়েতের একবার জানাজা হয়েছে তার মৃত্যুর পরে তার জন্য আর কোনো গায়েবানা জানাজা বৈধ নয়। বৈধ নয়। তো আমাদের দেশে এটা খুব প্র্যাকটিস আমরা লক্ষ্য করছি, এটা কিভাবে বৈধ নয় বলতে আমরা স্বভাবতই প্রথমেই যেটা বলবো সুন্নত নয়, রাসূল ইসলাম করেননি। অনেকেই আমরা যেটা স্বভাবতই সবসময় বলি রাসূল ইসলাম করেননি, নিষেধ তো করেননি, বলে দোষ নেই। আসলে যেমন রাসূল ইসলাম প্রত্যেক রাকাতে 4টে করে সাজদা করেননি, নিষেধও করেননি। তিনি জোহরের নামাজ 8 রাকাত মানে বা 5 রাকাত পড়েননি, নিষেধও করেননি। তো এটা তো কোনো কথা হলো না। আমরা আল্লাহর ইবাদত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু শিখিয়েছেন ওইটুকু। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেননি ওই ইবাদত ইসলামে ঢোকানো যায় না। তো আমাদের সমাজে এই গায়েবানা জানাজা যেটা আছে এটা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বা জনমত তৈরির জন্য। এটা মৃত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকু পালিত হচ্ছে, মাইয়াত আসলে সওয়াব পাচ্ছে কিনা, এগুলোর চেয়েও আমাদের আবেগ কতটুকু হলো অথবা জনমত কতটুকু তৈরি করলাম, অনেকটা এইটা লক্ষ্য করা। এটা আবেগ নির্ভর একটা ব্যাপার। এটা একটা খুব খারাপ দিক যে আমরা আল্লাহর দ্বীনকে নিজেদের জাগতিক স্বার্থের জন্য ব্যবহার করি। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে ইবাদত, সালাত, সিয়াম সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। আর তার সুন্নত হলো যার একবার জানাজা হয়েছে তার জন্য আর কোনো গায়েবানা জানাজা হবে না। তাহলে একাধিক জানাজার হুকুমটা কি? আমাদের দেশে একজন মাইয়েতের অনেকবারই জানাজা করা হয়ে থাকে। একবার যেখানে মরলো এখানে, একবার গ্রামের বাড়িতে, একবার পথে। জি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী এবং ফুকাহারাও এটাকে নাজায়েজ বলেছেন। সেটা হলো জানাজা ফরজে কিফায়া। ফরজে কিফায়া উম্মতের জন্য, উম্মতের কোনো মানুষ যদি এটা জানাজা আদায় করে দেন হয়ে গেল। যেমন একজন আমাকে সালাম দিয়েছে, আমরা 10 জন এখানে বসে আছি, সালাম দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, একজন দিয়ে 10 জনে দিয়ে উত্তর দিয়ে দিছি, আমাদের ওয়াজিবে কিফায়া শেষ। এখন একটু পরে আবার একজন এসে আবার ওয়ালাইকুম আসসালাম বলছে, আর একজন এসে আবার ওয়ালাইকুম আসসালাম বলছে। এটা যেমন একটা অযৌক্তিক বিষয়। সলাতুল জানাজা ফরজ ছিল, ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করেছে, আর কোনো সলাতুল জানাজা নেই। এখন যারা আছেন জানাজা করতে পারেননি তারা মাইয়েতের জন্য দোয়া করবেন, তার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে। একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হলো যদি মাইয়েতের যিনি অভিভাবক, রাষ্ট্রপ্রধান, এলাকার গভর্নর অথবা তার সন্তান বা পিতা, তাদের অজ্ঞাত সারে যদি মাইয়েতের কোনো জানাজা কেউ পড়ে ফেলে, তাহলে এই অভিভাবক অর্থাৎ সরকার প্রধান, এলাকার প্রশাসক অথবা পিতা অথবা সন্তান, যারা মাইয়েতের নিকটতম অভিভাবক, তারা যদি চান তারা আবার জানাজা করতে পারেন। এটার দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ একজন মহিলা ঝাড় দিতেন। একদিন মহিলাকে না দেখে বললেন, ওই মহিলা কই? সাহাবায়ে কেরাম বললেন, উনি তো ইন্তেকাল করছিলেন রাত্রে, আমরা আপনাকে জানাইনি, রাত্রেই জানাজা করে দাফন করে দিছি, আপনাকে কষ্ট দেয়নি। তখন তিনি সাহাবীদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে আবার জানাজা করেন। এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের আমল এবং ফুকাহা কেরাম এটা সিদ্ধান্ত নিয়েছেন যে যে মাইয়েতের জানাজা ওলি জানতো না,
আমাদের দায়িত্বশীল যারা তারা হয় সরকারি হবেন অথবা আত্মীয়তার কারণে, তাদের অজ্ঞাতসারে যদি কোনো জানাজা হয় তাহলে তিনি ইচ্ছা করলে আবার জানাজা আদায় করতে পারেন। যেহেতু ওই মহিলার ওলি ছিলেন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে, অভিভাবক হিসেবে। কিন্তু অভিভাবকের অনুমতিতে যদি কোথাও জানাজা হয় তাহলে আর কোনো দ্বিতীয় জানাজা, অর্থাৎ অভিভাবক যদি শরীক নাও হন, তার অবর্তমানে তার শরীকানা ছাড়াও যদি জানাজা হয় অনুমতিতে, তাহলে তারও আর দ্বিতীয়বার জানাজা করার অধিকার নেই।